দিন রাত আপনি হাড় ভাঙা পরিশ্রম করতেছেন, কিন্তু মাস শেষে আপনার পকেটে টাকা নাই। ঋণের বোঝা দিন দিন পাহাড়ের মতো ভারী হয়ে যাচ্ছে। দুশ্চিন্তায় আপনার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সারা রাত শুয়ে থাকেন ঠিকই, কিন্তু সারা রাতে একবারও ঘুম ধরে না। দুশ্চিন্তায় আপনার সারা রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনি হয়তো ভাবতেছেন, আমি এত পরিশ্রম করি, এত মেহনত করি, তারপরও আমার রিজিকে কেন বরকত নাই, তারপরও আমি কেন ঋণে ডুবে আছি। সেজন্য আজকের ভিডিওতে আমি কোরআন এবং হাদিস থেকে এমন 3টি কার্যকরী উপায়ের কথা বলবো, আমলের কথা বলবো, যে 3টি উপায় আপনি যদি ভালো করে আমল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড় বরাবর ঋণ থাকলেও আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন এবং অভাব অনটন থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তো চলুন আমরা সেই 3টি কার্যকরী উপায় জেনে নিই। 1 নম্বর কার্যকরী উপায়টি হলো তওবা ইস্তেগফার করা। বেশি বেশি তওবা ইস্তেগফার করা। তার কারণ হলো, আমরা যে সময় পরেশানিতে থাকি, আমরা যে সময় বিপদে পড়ি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেয় যে আমরা বিপদে পড়েও কি আল্লাহ তাআলাকে স্মরণ করি নাকি আল্লাহ তাআলাকে ভুলে যায়। যখন একজন ব্যক্তি ঋণে ডুবে পড়ে আছে, অনেক ধরনের মুসিবতে পড়ে আছে, তারপরও ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার নামগুণ গায়, আল্লাহ তাআলার ইবাদত করে, তখন আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় এবং ওই ব্যক্তিকে সমস্ত ধরনের মুসিবত থেকে উদ্ধার করে। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে ওই ব্যক্তি এত পেরেশানিতে থাকার অবস্থায়ও আমাকে ভুলে নাই, সে আল্লাহ তাআলার নামগুণ গাইতেছে। সেই জন্য যখন আমরা ঋণে ডুবে আছি, যখন আমরা অভাব অনটনে পড়ে আছি, তারপরেও যদি আমরা আল্লাহ তাআলার নামগুণ গাই, তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্টি হয়, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন রাস্তা দেয়, যে রাস্তার দ্বারায় আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে, যে রাস্তার ব্যাপারে আমরা কখনো কল্পনাও করতে পারি না। সেই জন্য 1 নম্বর আমলটি হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার নামগুণ গাওয়া। তো চলুন এবার আমরা 2 নম্বর আমলটি জেনে নেই। 2 নম্বর আমলটি হলো সহিহ মুসলিম শরীফ এবং সহিহ তিরমিজি শরীফের হাদিস, যেখানে বর্ণিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়েছেন এবং বলেছেন যে তোমার যদি পাহাড় বরাবর ঋণ থাকে, তারপরও তুমি যদি এই দোয়াটি সবসময় পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পাহাড় বরাবর ঋণ থেকে মুক্ত করবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। যার অর্থ হলো, আয় মহান রব্বুল আলামিন, আপনি আমাকে আপনার হালাল রিজিকের দ্বারায় আমাকে হারাম রিজিক থেকে উদ্ধার করুন এবং আপনার অনুগ্রহের দ্বারায় আপনি সারা আমাকে সবার থেকে মুখাপেক্ষী করে দিন। এই দোয়াটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। আর এই দোয়ার ফজিলত হলো, আমরা যদি এই দোয়াটি উঠতে বসতে সবসময় পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড় বরাবর ঋণ থাকলেও সেই ঋণ থেকে আমাদেরকে মুক্তি দিবে। সেজন্য এই দোয়াটি আমি কমেন্টে লিখে দিব, আপনারা ওখান থেকে মুখস্থ করে এই দোয়াটি সবসময় পড়ার চেষ্টা করবেন। উঠতে বসতে সবসময় যে সময় আপনার মনে হয়, ওই সময় আপনি এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দেয়, আমাদের রিজিকের মধ্যে বরকত দিবে, যার দ্বারা আমরা অভাব অনটন থেকে উদ্ধার হতে পারবো এবং আমরা আমাদের ঋণকে পরিশোধ করতে পারবো। তো চলুন এবার আমরা 3 নম্বর আমলের দিকে যাই। 3 নম্বর আমলটি হলো বেশি বেশি সদকা খয়রাত করা। হয়তো আপনি ভাবতেছেন যে আমরা তো অভাব অনটনে আছি, আমি তো ঋণে পড়ে আছি, ঋণে ডুবে আছি, তারপরে আমি সদকা খয়রাত কিভাবে করব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলায় আমরা যা সদকা খয়রাত করি, কোনো সময় আল্লাহ তাআলা সেটা পরিমাণ দেখে না, যে আমরা কত টাকা সদকা করলাম, কত টাকা গরিব মানুষকে খাওয়াইলাম। আল্লাহ তাআলা শুধু আমাদের অন্তরের যেটা নিয়ত, সে নিয়তটা দেখে। যখন একজন ব্যক্তি পরিশানিতে পড়ে আছে, ঋণে ডুবে আছে, অভাব অনটনে পড়ে আছে, তার কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু 5টা টাকা তার পকেটে আছে, আর ওই ব্যক্তি রাস্তায় দেখতে পেলো একজন গরিব মানুষকে যে 2 দিন ধরে কিছু খায় নাই, ওই 5টা টাকা বের করে ওই ব্যক্তিকে দিয়ে দিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো ওই বান্দা ঋণে ডুবে আছে, অভাব অনটনে পড়ে আছে, তার কাছে পয়সা নাই, তারপরে ওই 5টা টাকা ওই গরিব মানুষকে দান করলো। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্টি হয়, রাজি হয়ে যায়, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত ধরনের মুসিবত থেকে উদ্ধার করে। তাকে আল্লাহ তাআলা এমন এমন রাস্তা দেয়, যে রাস্তার দ্বারায় ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করে, যে রাস্তার কথা ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারে নাই। সেই জন্য প্রিয় দর্শক, হয়তো আমরা অভাব অনটনে আছি, হয়তো আমরা ঋণে ডুবে আছি, তারপর যদি আমার কাছে 5টা টাকায় আছে, ওই 5টা টাকায় আমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার নিয়ত করব। আর এই আমলটি আল্লাহ তাআলা আরশকে কাঁপিয়ে দিবে।
আর এই 5টা টাকার সদকা হয়তো আমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ইনশাল্লাহ আমরা যদি এই 3টা আমল ভালো করে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড় বরাবর ঋণ থেকেও মুক্তি করার সুযোগ করে দিবেন এবং আমাদেরকে অভাব অনটন থেকে উদ্ধার করবেন। আপনার এই বিষয় নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে এখনই কমেন্টে আপনার প্রশ্ন লিখে যান। ইনশাআল্লাহ আপনার করা কমেন্টের উত্তর দেওয়া আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।